বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাড়িতে আলু পুরি তৈরি করব। একটি পাত্রে 2 কাপের মতো ময়দা নিয়েছি। এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে, সামান্য পরিমাণে তেল দিয়ে, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। ডো তৈরি করে নেব। সামান্য একটু তেল মাখিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে ঢাকনা দিয়ে আমরা আলুর পুর তৈরি করার জন্য চুলায় একটি কড়া বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর ভিতরে কাঁচামরিচ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম, আর কিছু বরবটি কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম, চামচ গরম মশলার গুঁড়া দিলাম। আমরা এখানে কিছু ক্যাপসিকাম কুচি দিলাম। ক্যাপসিকাম কুচি দিলে স্বাদটা ভালো আসে। আমরা কিছু টমেটো সস দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে। টমেটো সসটা মিশিয়ে আমরা এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নেব। ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি। সবশেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমাদের পুরটা তৈরি করা শেষ। আমরা এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আমরা চুলা থেকে যে পুরটা নামিয়ে রেখেছিলাম সেটা 2টা সিদ্ধ আলু ম্যাশ করে রাখা তার ভিতরে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা পুরিগুলো তৈরি করে নেব। তার জন্য আগে থেকে যে ময়দা মেখে রাখছিলাম সেখান থেকে অল্প কিছু পরিমাণে লেচি কেটে নিয়ে একটি লেচি কেটে নিচ্ছি। লেচিটা এখন আমরা রুটির মতো করে বেলে নিব। আপনারা এরকম মিডিয়াম সাইজের একটি রুটি তৈরি করে নেবেন। তৈরি করা রুটির উপরে আমরা মাঝখান বরাবরে আলুর পুর দিয়ে দিব। দিয়ে চারিপাশ এইভাবে ধরে ধরে মুখ বন্ধ করে নিব। আমরা এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মুখটা মুড়িয়ে নেব। মুড়িয়ে ওপরের যে অংশটুকু আমরা হাত দিয়ে কেটে নেব। কেটে নিয়ে আমরা হাতের তলা দিয়ে তালু দিয়ে আলতোভাবে চেপে চেপে নিব। হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে খুব বড় করে নেবেন। বেশি চাপ দেবেন না যাতে করে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। আপনারা এইভাবে প্রতিটি পুরি তৈরি করে নেবেন। আমাদের সবগুলো পুরি তৈরি করে নেওয়া শেষ। আমরা এগুলো চুলায় ভাজতে নিয়ে যাব। আমরা একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। আমরা গরম তেলের ভিতরে একটা পুরি দিয়ে দিলাম। এভাবে লাল লাল করে সুন্দর করে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিবেন। দেখেন কত সুন্দর হয়েছে পুরিটা। আমরা সবগুলো পুরি এইভাবে ভেজে তুলে নেব। কত সুন্দর ফুলছে। আমরা এইভাবে বাকি সবগুলো পুরি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব। আমাদের আলু পুরিগুলো সবগুলো ভেজে নেওয়া শেষ। আলহামদুলিল্লাহ, আমরা খেয়ে দেখছি পুরিটা খুব সুন্দর স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগবে খেতে।